হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো শরীরে হওয়া ব্যথা ও যন্ত্রণা ইউজ করা মেডিসিনের ব্যাপারে, অর্থাৎ পেন কিলার মেডিসিনের ব্যাপারে জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শরীরে কোন জায়গায় কোন ব্যথা বা যন্ত্রণার জন্য আমরা কোন মেডিসিনের ইউজ করব। এই সমস্ত মেডিসিনের ব্যাপারে জানার আগে আমাদের জানতে হবে টাইপস অফ পেন, অর্থাৎ যন্ত্রণার প্রকার, অর্থাৎ আমরা শরীরে কত রকম যন্ত্রণা বা পেনকে ফিল করতে পারি। ফার্স্ট হলো মাইল্ড হেডেক। মাইল্ড হেডেক কি? মাইল্ড হেডেক হলো সামান্য মাথা ব্যথা। দেন হলো সিভিয়ার হেডেক। সিভিয়ার হেডেক হলো অনেক বেশি বা অত্যাধিক মাথার যন্ত্রণা। ইয়ার পেন হলো কানে হওয়া যন্ত্রণা। টিথ পেন হলো দাঁতের যন্ত্রণা। স্টমাক পেন হলো পেটের যন্ত্রণা। জয়েন্ট পেন অর্থাৎ জয়েন্টে হওয়া যন্ত্রণা। সোয়েলিং পেন হলো কখনো কোনো জায়গায় যদি ফুলে যায় সেই ফোলা জায়গায় হওয়া যন্ত্রণাকে সোয়েলিং পেন বলা হয়। অর্গান পেন। অর্গান পেন কি? বিভিন্ন অর্গান যেমন লিভার, কিডনি, গল ব্লাডার এরকম অর্গানে হওয়া যন্ত্রণাকে অর্গান পেন বলা হয়। ইনজুরি পেন, চোট লাগার কারণে হওয়া যন্ত্রণা হলো ইনজুরি পেন। নার্ভ পেন হলো আমাদের নার্ভে হওয়া যন্ত্রণা। তাহলে টাইপস অফ পেনে আমরা কী কী দেখলাম? মাইল্ড হেডেক, সিভিয়ার হেডেক, এয়ার পেন, টিথ পেন, স্টমাক পেন, জয়েন্ট পেন, সোয়েলিং পেন, অর্গান পেন, ইনজুরি পেন এবং নার্ভ পেন। তাহলে এই সমস্ত পেন বা যন্ত্রণার ক্ষেত্রে আমরা কোন মেডিসিনের ইউজ করব সেগুলি জানবো আজকের এই ভিডিওতে। তবে এখানে একটি কথা বলে রাখবো, আমার এই ভিডিও শুধুমাত্র এডুকেশন পারপাসে, ডক্টরের অ্যাডভাইস ছাড়া কোনো রকম মেডিসিন বা ইনজেকশান কখনোই ব্যবহার করবেন না। তাহলে চলুন এবার আমরা মেডিসিনগুলির ব্যাপারে জেনে নিই। প্রথমে আমরা জানবো মাইল্ড হেডেক অর্থাৎ সামান্য মাথা ব্যথার জন্য আমরা কোন কোন মেডিসিনের ইউজ করব। অত্যাধিক স্ট্রেস বা চিন্তার কারণে বা ঠান্ডা লাগার কারণে এই মাইল্ড হেডেক বা সামান্য মাথা ব্যথা কন্ডিশন হতে পারে। এক্ষেত্রে আমরা যে ট্যাবলেটটি ইউজ করে থাকি বা ডক্টর যে ট্যাবলেটটি অ্যাডভাইস করে থাকেন সেটি হলো অ্যাসপিরিন। অ্যাসপিরিনের কম্পোজিশন হলো অ্যাসিটোস্যালিসাইলিক অ্যাসিড। এটি সামান্য মাথা ব্যথা কন্ডিশনে খুব ভালো কাজে দিয়ে থাকে। যদি আমরা ডোজের কথা বলি, ডোজ পেশেন্টের কন্ডিশন দেখেই ডক্টর নির্ধারণ করে থাকেন। তবে বেসিক্যালি 500 mg ট্যাবলেট ওডি অর্থাৎ দিনে একবার ইউজ করা যেতে পারে। 500 mg ট্যাবলেট ওডি অর্থাৎ দিনে একবার ইউজ করা যেতে পারে। যদি কাজে না দেয় তাহলে আরও একটি ট্যাবলেট নেওয়া যেতে পারে। তবে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস ছাড়া কখনোই কোনো ট্যাবলেট বা ইঞ্জেকশন কখনোই ইউজ করবেন না। তাহলে অ্যাসপিরিনের সাইড এফেক্টের কথা এবার আমরা বলবো। প্রত্যেকটি মেডিসিনেরই কোনো না কোনো সাইড এফেক্ট থাকে। এখানে আমরা অ্যাসপিরিনের সাইড এফেক্টগুলি জেনে নেব। অ্যাসপিরিনের সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া। নোজিয়া হলো বমির ভাব। ভমিটিং। ভমিটিং হলো বমি হওয়া। ব্লিডিং হলো রক্তপাত হওয়া। হার্টবার্ন হলো বুকের জ্বালা। এই সমস্ত সাইড এফেক্টগুলি অ্যাসপিরিন ট্যাবলেটের কারণে হতে পারে। নেক্সট যে ট্যাবলেটটির কথা বলবো সেটি হলো ব্রুফেন। ব্রুফেন যার কম্পোজিশন হলো আইব্রুফেন, অর্থাৎ ব্রুফেন ট্যাবলেটটির মধ্যে আইব্রুফেন কম্পোজিশন পাওয়া যায়। এটি মাইল্ড হেডেক অর্থাৎ সামান্য মাথা ব্যথা কন্ডিশনে খুব ভালো কাজে দিয়ে থাকে। যদি আমরা ডোজের কথা বলি, এর ডোজ 600 mg ওডি। ওডি হলো দিনে একবার, অর্থাৎ 600 mg ট্যাবলেট ওডি অর্থাৎ দিনে একবার আমরা ইউজ করতে পারি। এই ব্রুফেনের সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, বমির ভাব, ভমিটিং, বমি হওয়া, ডিজি। ডিজি হলো মাথা ঘোরা। হার্টবার্ন হলো বুকের জ্বালা। এই সমস্ত সাইড এফেক্টগুলি ব্রুফেনের কারণে হতে পারে। নেক্সট ট্যাবলেট হলো অ্যাসিটোমিনাফিন। অ্যাসিটোমিনাফিন যার কম্পোজিশন হলো অ্যাসিটোমিনাফিন ট্যাবলেট। এটিও সামান্য মাথা ব্যথা বা মাইল্ড হেডেক কন্ডিশনে ভালো কাজে দেয়। এর ডোজ হলো 650 mg ওডি, অর্থাৎ 650 mg একটি ট্যাবলেট ওডি অর্থাৎ দিনে একবার আমরা ইউজ করতে পারি। এই অ্যাসিটোমিনাফিন ট্যাবলেটের সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, ভমিটিং, ডিজি, হার্টবার্ন এরকম সাইড এফেক্টগুলি অ্যাসিটোমিনাফিন ট্যাবলেটের কারণে হতে পারে। তবে সাইড এফেক্টগুলি খুব রেয়ার, সকলের ক্ষেত্রে না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এগুলি দেখা দেয়। মাইল্ড হেডেকটার পর এবার আমরা জানবো সিভিয়ার হেডেক। অর্থাৎ সিভিয়ার হেডেক বা অত্যাধিক মাথার যন্ত্রণা কন্ডিশনে আমরা কোন কোন ট্যাবলেটের ইউজ করব। সিভিয়ার হেডেক, মাইগ্রেন পেন, ক্লাস্টার পেন সিভিয়ার হেডেকের অন্যতম কারণ। মাইগ্রেন পেন অনেক বেদনাদায়ক হয়। এই কন্ডিশনে আমরা যে সমস্ত ট্যাবলেটের ইউজ করি সেগুলি হলো, ফার্স্ট হলো কম্বিফ্লেম। কম্বিফ্লেম অত্যাধিক মাথার যন্ত্রণা কন্ডিশনে কম্বিফ্লেম সাডেন কাজে দেয়। কম্বিফ্লেমের কম্পোজিশন হলো আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল, অর্থাৎ কম্বিফ্লেম ট্যাবলেটটির মধ্যে আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল দুই কম্পোজিশনই পাওয়া যায়, যেটি মাথা ব্যথার সিভিয়ার হেডেক অর্থাৎ অত্যাধিক মাথা ব্যথার কন্ডিশনে খুব ভালো কাজে দেয়। এর ডোজ হলো 300 mg এসওএস, অর্থাৎ 300 mg ট্যাবলেট এসওএস, অর্থাৎ যখন আমাদের মাথার যন্ত্রণা হবে তখন আমরা একটি ট্যাবলেট নিলাম, আবার যদি রাতে হয় তখন আমরা আরও একটি ট্যাবলেট নিতে পারি, অর্থাৎ এসওএস যখন দরকার তখন। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, বমির ভাব, ভমিটিং, বমি হওয়া, ডিজি হলো মাথা ঘোরা, কনস্টিপেশন হলো স্টুল পাসে প্রবলেম, স্টমাক পেন আর পেটে ব্যথা। এই সমস্ত সাইড এফেক্টগুলি কম্বিফ্লেম ট্যাবলেটটির কারণে হতে পারে। তবে সিভিয়ার হেডেকের মতো
এমার্জেন্সি কন্ডিশনে খুব ভালো এবং ইনস্ট্যান্ট রিলিফ দেয় কম্বিফ্লেম ট্যাবলেটটি। নেক্সট আমরা জানবো ইয়ার পেন অর্থাৎ কানের যন্ত্রণা। যদি কোনো ব্যক্তির ইয়ার পেন অর্থাৎ অত্যাধিক কানের যন্ত্রণা হয় সেক্ষেত্রে ডক্টর কোন মেডিসিনের অ্যাডভাইস দেন? এডভিল। এডভিল মার্কেটে পাওয়া যায় এমন একটি মেডিসিন যেটি কানের যন্ত্রণা কন্ডিশনে খুব ভালো কাজে দেয়। এটির কম্পোজিশন হল আইবুপ্রোফেন, অর্থাৎ এডভিল ট্যাবলেটের মধ্যে আইবুপ্রোফেন পাওয়া যায়, যেটি প্রায় সকল ইএনটি ডক্টর আমাদের ইয়ার পেন কন্ডিশনে অ্যাডভাইস করে থাকেন। এডভিলের ডোজ হলো 200 mg বিডি, অর্থাৎ 200 mg ট্যাবলেট বিডি করে, অর্থাৎ দিনে দুবার করে আমরা নিতে পারি। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, ভমিটিং, ডিজি, হার্টবার্ন, এই সমস্ত সাইড এফেক্টগুলি এডভিলের কারণে হতে পারে। ইয়ার পেন কন্ডিশনে আরও একটি ট্যাবলেট ইউজ করা যেতে পারে, সেটি হলো ব্রুফেন, কারণ ব্রুফেনের যে কম্পোজিশন সেটিও আইবুপ্রোফেন, অর্থাৎ ব্রুফেন ট্যাবলেটটিও আমরা এয়ার পেন কন্ডিশনে ইউজ করতে পারি। ব্রুফেনের ডোজ আমরা আগেই বলেছি 600 mg ওডি, অর্থাৎ 600 mg ট্যাবলেট ওডি, অর্থাৎ দিনে একবার নেওয়া যেতে পারে। ব্রুফেন ট্যাবলেটের মধ্যেও আইবুপ্রোফেন পাওয়া যায়, অর্থাৎ ব্রুফেনের কম্পোজিশন আইবুপ্রোফেন। এর সাইড এফেক্ট নোজিয়া, ভমিটিং, ডিজি, হার্টবার্ন, এই সমস্ত সাইড এফেক্টগুলি ব্রুফেনের মধ্যে বা ব্রুফেনের কারণে হতে পারে। ইয়ার পেনের পর এবার আমরা জানবো টিথ পেন অর্থাৎ দাঁতের যন্ত্রণা। টিথ পেন মেডিকেল টার্মোলজিতে যাকে টুটেকও বলা হয়। টিথ পেন কন্ডিশনকে মেডিকেল টার্মোলজিতে টুটেক বলা হয়। এই টিথ পেন কন্ডিশনে খুব ভালো কাজে দেওয়ার ট্যাবলেট হলো কিটোরোলেক। এর কম্পোজিশন হলো কিটোরোল ডিটি। এর ডোজ হলো 10 mg এসওএস, অর্থাৎ 10 mg ডোজে এই ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটটি এসওএসে ইউজ করা হয়, অর্থাৎ যখন পেশেন্টের টিথ পেন বা দাঁতের যন্ত্রণা হয় তখন 10 mg দুটি ট্যাবলেট পেশেন্টকে জলে দিয়ে দেওয়া হয়, কারণ এর কম্পোজিশন আমরা কি রেখেছিলাম? কিটোরেল ডিটি। এখানে ডিটি হলো ডিসপোজাল ট্যাবলেট, অর্থাৎ এই ট্যাবলেট জলে মিক্স হয়ে যায় বা জলে গুলে যায়, তাই এই কিটোরেল ডিটি ট্যাবলেটটি 10 mg দুটি ট্যাবলেট জলে দিয়ে পেশেন্টকে দেওয়া হয়। এটি টিথ পেন বা দাঁতের যন্ত্রণা কন্ডিশনে ইনস্ট্যান্ট কাজে দেয়। এর সাইড এফেক্ট কী কী দেখা দিতে পারে? নোজিয়া, ভমিটিং, ডিজি, গ্যাস, হেডেক, এই সমস্ত সাইড এফেক্টগুলি কিটোরোলেক ট্যাবলেটের কারণে হতে পারে। নেক্সট হলো স্টমাক পেন বা পেটের যন্ত্রণা। যদি কোনো ব্যক্তির স্টমাক পেন বা পেটের যন্ত্রণা হয় বা ক্র্যাম্পস অর্থাৎ পেটে খিঁচুনি দিয়ে যন্ত্রণা হয়, সেই কন্ডিশনে যে ট্যাবলেটের ইউজ করা হয় সেটি হলো মেপটাল পাস। পেটের যন্ত্রণার সঙ্গে অ্যাবডোমিনাল ক্র্যাম্পস কন্ডিশনে মেপটাল পাস পাসমোটিক মেডিসিনের ইউজ করা হয়ে থাকে। এর কম্পোজিশন হলো মেফেনেমিক অ্যাসিড এবং ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড, অর্থাৎ মেপটাল পাসের মধ্যে মেফেনেমিক অ্যাসিড এবং ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড দুই কম্পোজিশন পাওয়া যায়। এর ডোজ হলো 500 mg বিডি, অর্থাৎ 500 mg ট্যাবলেট বিডি করে, অর্থাৎ দিনে দুবার করে নেওয়া যেতে পারে। এই মেপটাল পাসের সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া অর্থাৎ বমির ভাব, ভমিটিং অর্থাৎ বমি হওয়া, হার্টবার্ন অর্থাৎ বুকে জ্বালার মতো সাইড এফেক্ট এই মেপটাল পাসের কারণে হতে পারে। নেক্সট হলো আর্থারাইটিস বা জয়েন্ট পেন। আর্থারাইটিস বা জয়েন্ট পেন কন্ডিশনে যে ট্যাবলেট খুব ভালো কাজে দিয়ে থাকে সেটি হলো ইটোরেক্সিভ জয়েন্ট পেন বা আর্থারাইটিস কন্ডিশনে খুব ভালো কাজে দেয়া এবং পপুলার একটি মেডিসিন, যেটির ব্র্যান্ড নেম হলো ইটোবোন নামে মার্কেটে খুব ইজিলি ইটোরেক্সিভ ট্যাবলেটটি পাওয়া যায়। ইটোরেক্সিভের ডোজ হলো 90 mg বিডি, অর্থাৎ 90 mg ট্যাবলেট বিডি, অর্থাৎ দিনে দুবার করে নেওয়া যেতে পারে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, ভমিটিং, স্লিপি অর্থাৎ নিদ্রাভাব এবং ডিজি অর্থাৎ মাথা ঘোরা, এই সমস্ত সাইড এফেক্টগুলি এই ট্যাবলেটের কারণে হতে পারে। নেক্সট হলো সোয়েলিং পেন কি? শরীরের কোনো অংশে যদি ইনফ্ল্যামেশন হয় এবং ইনফ্ল্যামেশনের কারণে ফুলে যায় এবং ফুলে যাওয়া থেকে যন্ত্রণাকে সোয়েলিং পেন বলা হয়। এই কন্ডিশনে খুব ভালো কাজে দেয় জিরোডল খুব প্রচলিত এবং পপুলার একটি মেডিসিন, যার কম্পোজিশন হলো অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট। এটি সোয়েলিং পেন কন্ডিশনে খুব ভালো কাজে দেয়। জিরোডলের ডোজ হলো 100 mg বিডি, অর্থাৎ 100 mg ট্যাবলেট বিডি, অর্থাৎ দিনে দুবার করে নেওয়া যেতে পারে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, ভমিটিং, ডিজি, হার্টবার্ন, এই সমস্ত সাইড এফেক্টগুলি জিরোডল ট্যাবলেটের কারণে হতে পারে। নেক্সট হলো অর্গান পেন। যদি কোনো পেশেন্টের লিভার পেন, গলব্লাডার স্টোনের কারণে যন্ত্রণা বা কিডনি স্টোনের কারণে পেন বা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে যে মেডিসিন কাজে দেয় সেটি হলো ডোটাভারিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি ডটিন ডিএস নামে মার্কেটে খুব ইজিলি এবং খুব প্রচলিত একটি ট্যাবলেট এবং পপুলার একটি মেডিসিন,
যেটি অর্গান পেনের মতো ডেঞ্জারাস সিচুয়েশানে খুব দারুণ কাজে দিয়ে থাকে। এর কম্পোজিশন হলো ডোটাভারিন হাইড্রোক্লোরাইড, অর্থাৎ ডটিনের মধ্যে ডোটাভারিন হাইড্রোক্লোরাইড পাওয়া যায়। এর ডোজ হলো 40 mg বিডি, অর্থাৎ 40 mg ট্যাবলেট বিডি, অর্থাৎ দিনে 2 বার করে নেওয়া যেতে পারে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? ইনডাইজেশন, অর্থাৎ হজম না হওয়া, নোজিয়া, বমির ভাব, ভমিটিং, বমি হওয়া, হার্টবার্ন, এই সমস্ত সাইড এফেক্ট এই ডোটাভারিনের ট্যাবলেটের কারণে হতে পারে। নেক্সট হলো ইনজুরি পেন। ইনজুরি পেন কি? চোট লাগার যন্ত্রণা। হাত পা বা শরীরের কোনো জায়গায় চোট লাগার ফলে হওয়া যন্ত্রণাকে ইনজুরি পেন বলা হয়। এই কন্ডিশনে ট্রামাডল ট্যাবলেটের ইউজ করা হয়। এর কম্পোজিশন হলো ট্রামাডল হাইড্রোক্লোরাইড। ট্রামাডলের মধ্যে ট্রামাডল হাইড্রোক্লোরাইড পাওয়া যায়। এর ডোজ হলো 40 mg বিডি, অর্থাৎ 40 mg ট্যাবলেট বিডি করে, অর্থাৎ দিনে 2 বার করে নেওয়া যেতে পারে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, ভমিটিং, হার্টবার্ন, স্লিপি, অর্থাৎ অনিদ্রা ভাব, এই সমস্ত সাইড এফেক্ট ট্রামাডলের কারণে হতে পারে। নেক্সট হলো নার্ভ পেন। নার্ভ পেন হলো নার্ভে হওয়া যন্ত্রণা। সেক্ষেত্রে যে মেডিসিনের ইউজ করা হয় সেটি হলো প্রেগাবালিন। প্রেগাবালিনের কম্পোজিশন হলো প্রেগাবালিন ক্যাপসুল, অর্থাৎ প্রেগাবালিনের মধ্যে প্রেগাবালিন ক্যাপসুল পাওয়া যায়। এর ডোজ হলো 300 mg বিডি, অর্থাৎ 300 mg ট্যাবলেট বিডি, অর্থাৎ দিনে 2 বার করে নেওয়া যেতে পারে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? নোজিয়া, বমির ভাব, ভমিটিং, বমি হওয়া, স্লিপি হলো নিদ্রাভাব, ডিজি হলো মাথা ঘোরা, হেডেক হলো মাথার যন্ত্রণা। এই সমস্ত সাইড এফেক্টগুলি প্রেগাবালিন ট্যাবলেটের কারণে হতে পারে। তাহলে আজকে ভিডিওতে আমরা জানলাম টাইপস অফ পেন এবং এই সমস্ত পেন বা যন্ত্রণার ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন ইউজ করতে পারি সেই তার ব্যাপারে, এবং মেডিসিনগুলির নাম জানলাম, এর ডোজ জানলাম, এর কম্পোজিশন, অর্থাৎ এই মেডিসিনের মধ্যে কি পাওয়া যায়, এর সাইড এফেক্ট, অর্থাৎ কোন কোন সাইড এফেক্ট দেখা দিতে পারে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।